হ্যাঁ ভাই, হ্যাঁ কথা বললাম। ওনার ওরা বললো যে ভাই এটা এটা পসিবল হবে না, কারণ হচ্ছে অনেক জায়গায় চলে গেছে, তো অনেকে রাইট ম্যানেজারে আছে, সো এতগুলো ভিডিও আসলে এগুলো এভাবে রিমুভ করতে পারবে না। একটা কথা কি জানেন, আমরা জীবনে ভুল মানুষদেরকে আইডল ভাবি। আচ্ছা, আমি কথাটা কেন বললাম? আফ্রিদি সহ দালালরা তাদের ভাই, হ্যাঁ কথা বললাম। ওনার ওরা বললো যে ভাই এটা এটা পসিবল হবে না, কারণ হচ্ছে অনেক জায়গায় চলে গেছে, তো অনেকে রাইট ম্যানেজারে আছে, সো এতগুলো ভিডিও আসলে এগুলো এভাবে রিমুভ করতে পারবে না। বর্তমানে সবচেয়ে আলোচিত একটা ঘটনা, যেটা হচ্ছে আমার আইডল, আপনার আইডল, আমাদের কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি। আমরা যাকে বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার অথবা কন্টেন্ট ক্রিয়েশনের যে সবচেয়ে বড় অবদান রেখেছে, সে হচ্ছে তহিদ আফ্রিদি। মানে মানে ফেসবুক থেকে 90% রিমুভ করলেও হয় ভাই পসিবল? এখন আসলে পসিবল হবে না, ওরা এটাই বললো যে ভাই মানা করে দেন, এটা পসিবল হবে না এভাবে। তাই জি ভাই, পার্সোনালি তহিদ আফ্রিদিকে আমি অনেক বেশি পছন্দ করি, অ্যান্ড পার্সোনালি বলতে পারেন সে আমার একজন আইডল, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। কারণ হয়তো আফ্রিদি আমার সমবয়সী, বাট তার কার্যকলাপগুলা বা তার কন্টেন্টগুলো পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগতো, এটা আমি মিথ্যে বলবো না। কিন্তু আফ্রিদিকে আমি পার্সোনালি এত বেশি ভালো জানতাম, এত বেশি ভালোবাসতাম, কখনো চিন্তা করি নাই আফ্রিদির মতো লোকে এই কাজটা করতে পারবে। জাস্ট চলুন আগে একটু ভিডিওটা আপনাদেরকে দেখাই। দেখি ড্রাইভে যাচ্ছে না? হ্যাঁ, ড্রাইভ, টেলিগ্রাম গ্রুপ, ইভেন অনেক ওয়েবসাইট। আচ্ছা, আমার সিআইডি থেকেও ফোন দিছিল, পসিবল তো না। বলছি যে আমি তো ঢাকার বাইরে, এখানে নেটওয়ার্কের অবস্থা বাজে, অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে কথা বললাম, বললো যে এটা আসলে ওইভাবে পসিবল না। ভিডিওটা তো আপনারা দেখলেন, আপনাদের মতামতটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর শুনেন, উল্টাপাল্টা গালাগালি কেউ করবেন না, ঠিক আছে? সো উনি হচ্ছে আমাদের আইডল, এটা মাথায় রাখতে হবে। তো আমি সবচেয়ে অবাক হলাম যে আমাদের হাউন আঙ্কেল যখন ওনার টুনটুনি ভাইরাল হয়েছিল, তখন আমাদের এই আইডল, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি, উনি এই টুনটুনের ভিডিওটাকে হাইড করার জন্য মানে কিভাবে যে চেষ্টা করতেছে, যত টাকা লাগবে ওনারা দিবে, বাট টুনটুনের ভিডিও কি হাইড করতে হবে। আসলে এই বিষয়টা আপনি একটু দেখেন যে আফ্রিদির মতো লোকে, এই যে হাউন আঙ্কেল লোকের মতো মানুষকে সাপোর্ট করে, হাউন আঙ্কেল লোকের মতো মানুষকে ভালোবাসে, তাহলে আমরা তার কাছে কি আশা করতে পারি? একজন সাধারণ জনগণ হিসেবে বা একজন সাধারণ মানুষ হিসেবে এই আফ্রিদির কাছে কি আশা করতে পারি? আপনারাই বলেন। সো আমার কাছে অনেক বেশি অবাক লাগছে যে আফ্রিদি এমন একজন লোক, আমি তাকে পার্সোনালি অনেক বেশি পছন্দ করতাম, কিন্তু তার মতো লোকে এই কাজগুলো করবে, এইভাবেই করবে, এই নাটকগুলো করবে, আমি কখনো এক্সপেক্ট করিনি। বাংলাদেশের যে পরিস্থিতি গেছে, ও ছিল দুবাইতে, নাটক, ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, তারপরে হচ্ছে ওনার বিভিন্ন সমস্যার কারণে আমাদের ছাত্র ভাইদের পাশে থাকতে পারে নাই। মানে আপনারা কি বলবেন এখন এই নাটকগুলা করার কাহিনী এবং এই নাটকগুলো নিয়ে আপনারা কি বলতে চান? এরপরে ভাই মানে এরপরের ঘটনা, মানে আমি তো বাইরে গেছি সাথে সাথে, তার প্রায় 10 মিনিটের মাথায় আমি বেরিয়ে গেছি। যত কন্টেন্ট ক্রিয়েটর আছে ভাই, সবাই রে ভাই সরকারি লোকজনই ভাই মদ, বড় বড় বিয়ার, হ্যাঁ হাবিজা, আমি জীবন ভাই মদ খাই না ভাই, এই জিনিস দিছে, আমি বেঁচে গেছি ভাই। আমি জানি আমি অনেক কিছু চাইছি ভাই, তুমি তো মিস করলা, পার্টি মিস করলা, আমি ভাই আমি এটি করি না, আমি এতে যাইও না। তো ভাই আমি একজন ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর, আমার জাজমেন্ট করার মতো ক্ষমতা নাই, আমি ভিডিওটা আপনাদের জন্য মেক করছি, অ্যান্ড আপনারা এই ভিডিও নিয়ে মন্তব্য করেন, আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করে জানিয়ে যাবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।